আমার দিনদার ভাইয়েরা পরকালের জন্য কিভাবে তৈরি হবেন, এই জন্য কতগুলা টিপস বা দরকারি কথা জানা দরকার। প্রথমে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে সুবর্দ করবেন, হে আল্লাহ, ডাক্তার মারা যায়, কোটিপতি মারা যায়, শিল্পপতি মারা যায়, পাশের ভাই মারা যায়, সবাই মারা গেছে, আমি একা আছি। এখন মৌতের সিরিয়ালে আমি একা আছি। আল্লাহ, আমাকে ইমানের সহিত মৌত করিয়েন। তারপরে যেই লোকগুলো মারা যায় তাকে কীভাবে কাফন করে গোসল করায়, কবরে নিয়ে যায়, কবরে কিভাবে শোয়ায়, তারপরে তার ছেলে মেয়ে, তার ঘর সংসার, তার যেই কাজ করছে চিন্তাধারা, এইভাবে তার মৌতের গোসল হইতে কবরে নেওয়া পর্যন্ত পাশের বন্ধু হিসাবে একলগে চলছেন, ফিরছেন, কথা কইছেন, আনন্দ করছেন, এই লোক চলে গেছে, আমিও এইভাবে চলে যাব। এই জন্য এটা মনে করিয়া মোরাকাবা বসবেন। আত্মাহিয়াতুর শুরুতে চক্ষু বন্ধ করবেন, আল্লাহর দিকে মোতাওজ্জহ হবেন। প্রথমেই সবচেয়ে বড় উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলবেন আল্লাহ 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 আল্লাহ। এরপরে বলবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে ম্যাক্সিমাম আধা ঘন্টা এইভাবে যদি আপনি চক্ষু বন্ধ করতে হবে, চক্ষু খোলা যাবে না, অন্ধকার করতে হইব, বাইরে দরকার একটা লাইট দিবেন, তারপরে ভিতরে দিবেন। এইভাবে যদি আধা ঘন্টা করিয়া আপনি ম্যাক্সিমাম 1 থেকে 10 দিন করেন, তখন দেখবেন আপনার ভিতরে এমন একটা সুরত, এমন একটা সিবত আসবে, তখন সব সময় খালি মৌতের পরে যে একটা জীবন আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো আপনার মনে সবসময় উঠবে। আখেরাতের জিন্দিগি আপনার ধ্যানে খেলে অন্তঃকরণে বাসা বাঁধবে। তখন আপনি নামাজ না পড়িয়া পারবেন না, 24 ঘন্টা সত্য কথা না পড়িয়া পারবেন না, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্যে দুরুদ এবং জিকির আজগার না পড়িয়া পারবেন না। আর বেশি বেশি দুরুদ পড়বেন। এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে তবা ইস্তেগফার। এটা তো এখন আর সময় নাই, আল্লাহ দিলে আশা করি কালকে বলবো। এই কথাগুলো মনে করিয়া রাত্রে